একটা বস্তা দিয়ে দুইটা বেড করা যাবে, দুইটা তাই তো? দুইটা হ্যাঁ দুইটা। আচ্ছা, তার মানে বস্তার দাম পড়লো আড়াই আড়াই টাকা। টাকা। আমি ধরে নিলাম 3 টাকা। না, আড়াই টাকাই। আচ্ছা, আপনার হলো আহ, একটা বস্তা যে পরিমাণ মাটি এবং সার এবং কীটনাশক দিয়েছেন, তাতে করে ওই মাটির মূল্যটা কত দাঁড়াবে? আমার আমি পুঙ্খানু হিসাব করে দেখেছি, মাটি কেনা না, মাটি আমার নিজের মাটি, জমির থেকে উঠাই নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা। এ যাবৎ পর্যন্ত আমার আদা গাড়া হয়ে গেছে, হয়তো বা 5-7 দিনের মধ্যে আদা মাটির উপরে আসে যাবে, গাছ মানে মাটির উপরে আসে যাবে। এ যাবত আমার মাটি কাটা, গোবর মিশ্রণ এবং বস্তা প্রক্রিয়া তৎসঙ্গে এইরকম ভাবে বেড করে সাজানো সব সহ প্রতি বস্তায় আমার খরচ পড়েছে 31 টাকা 25 পয়সা। প্রিয় দর্শক মণ্ডলী, ওনার প্রতি বস্তা প্রস্তুত করতে খরচ পড়েছেন 31 টাকা 50 পয়সা। 25 আচ্ছা, পয়সা 25 পয়সা। আচ্ছা, এই আদা যে কিনেছেন, আদাটা সহ আদা সহ। কতটুকু করে আদা দিতে হয় আনুমানিক? আমি প্রতি বস্তায় 3 পিস করে আদা লাগাই দিছি। 3 পিস, তার মানে 1 কেজি আদাতে আপনি কয়টা বস্তা আদা দিতে পারবেন? আদা এক পিসে 15টারও বেশি, 15টা, মানে 15টার মতো হুম হুম, বুঝতে এরকম। পেরেছি। আচ্ছা, তাহলে আপনার খরচ পড়লো কত? 31 টাকা 31 টাকা 25 পয়সা। 25 পয়সা। এই ফলনটা উঠতে কতদিন সময় লাগবে? উঠতে এখন ঘটনা হলো যে আবার চৈত্র মাসে আসলে ভালো হবে, পুরো 1 বছরের মতো। পুরো 1 বছর। কিন্তু পরিত্যক্ত জায়গায় থাকে তো এতে তো আর লস আইটেম বলতে কিছু নেই। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা এই চাষি ভাইয়ের কাছে জানলেন যে এটা পরিত্যক্ত জায়গায়, কোনো আবাদি জায়গায় এটা চাষ না করলেও চলবে, আপনার পরিত্যক্ত জায়গায়, ছায়াযুক্ত জায়গায়, স্যাঁতসেঁতে জায়গায় রাখলেও চলবে, সমস্যা নেই। সেক্ষেত্রে পরিপূর্ণ ফলন পেতে আমাদেরকে 1 বছর অপেক্ষা করতে হবে। অপেক্ষা করতে এর হবে। মধ্যে পরিচর্যার বিষয়গুলো কি আছে? পরিচর্যার বিষয়ে এখন দেখতে হবে যে গাছ হলে যখন গাছ গজায় যাবে, একটু বড় হবে, আর এতে শুধু একটা রোগই আসে, ছত্রাক। সেই ছত্রাকের জন্য বাজারে বিভিন্ন কোম্পানির ওষুধ পাওয়া যায়, স্প্রে করে দিলে তাই যথেষ্ট। আচ্ছা, তার মানে আপনার এই আদা চাষে একটা মাত্র প্রতিবন্ধকতা আপনার মতে ছত্রাক, ছত্রাক, ছত্রাকের আক্রমণ। ওই তো ছত্রাক রোধ করার জন্য ছত্রাকনাশক ওষুধ প্রয়োগ করতে বাজারে হবে। অ্যাভেলেবেল পাওয়া যায়। আচ্ছা, বছরে কয়বার প্রয়োগ করতে হবে? বছরে ওটা তো আমি এই সিজনে গাড়ার সময় ছত্রাকনাশক ওষুধ পাওয়া যায়, ওইটাতে 2 ঘন্টা ধুয়ে মানে ভিজায়, চুবাই ভিজায় রাখে। জি জি। ওইটা আবার আদাটা মানে গাজি করার জন্য 5-7 দিন রাখছিলাম। তার মানে আপনি কি ছত্রাকনাশক অলরেডি করছি আমি, ছত্রাকনাশক করার জন্য আদা পানিতে মিশিয়েছেন, মিশিয়েছি, ছত্রাকনাশক দিয়ে মিশিয়েছেন, কীটনাশক ওষুধ দিয়ে মিশিয়েছি। এরপরে ওইটা গজানোর জন্য গজানোর জন্য আলাদা আরেকখানে রাখছিলাম, রাখছেন, তারপরে গজাইলে এখানে নিয়ে এসে গজাইছে, রোপণ ওইটা করেছেন। রোপণ করাও হয়েছে। এরপরে ছত্রাক আসবে কিনা সন্দেহ আছে, নাও আসতে পারে। আর যদিও আসে, হুম। ছত্রাকনাশক স্প্রে করতে হবে তো। আচ্ছা, বুঝতে পেরেছি। প্রিয় দর্শক মন্ডলী, আমরা মোটামুটি ওনার কাছে প্রক্রিয়াটা শুনলাম। তো আপনার এই আদা চাষে আপনি কতটুকু, প্রতি বস্তায় কতটুকু আদা প্রত্যাশা করছেন, কয় কেজি? প্রতি বস্তায় নিম্নত 1 কেজি আসা প্রত্যাশা করতেছি। 1 কেজি। 1 কেজি। আচ্ছা, প্রতি বস্তায় যদি 1 কেজি হয়, তাহলে আপনার 850 বস্তা। 850 বস্তা। আমরা ধরলাম 800 কেজি, 850 কেজি। 850 কেজি। প্রতি কেজি আদার বর্তমান বাজার মূল্য কত? প্রতি কেজি আদার বর্তমান মূল্য 100 থেকে 120 টাকা। 100 থেকে 120 20 টাকা। টাকা। 100 ধরলাম, তাহলে আপনার টোটাল 85,000 টাকার আদা সেল হবে। আপনার খরচ কত পড়বে? আমার খরচ 25,000 সামথিং সামথিং প্রতি বস্তায়, যেহেতু 31 টাকা 25 পয়সা পড়ছে। জি জি। হ্যাঁ, আমি ওইটা তো রাউন্ড ফিগার করিয়ে মানে জাস্ট বস্তা যতগুলো হয়েছে সেটা দিয়ে ভাগ দেওয়ার পরেই দেখছি যে 31 টাকা 25 পয়সা জি জি আছে। জি। রাউন্ড ফিগারটা সঠিক আমার মনে হইতেছে না, তবে প্রতি বস্তায় 31 টাকা 25 পয়সা আচ্ছা, আপনার পড়ছে। তো 1 বছর পরিচর্যা করতে হবে, এই সময় আপনার নিজের কিছু পরিশ্রম যাবে, হয়তো কোনো এক সময় তা তো বিভিন্ন অবশ্যই করতে প্রয়োজনে হবে। আপনার ওষুধ কিনতে হবে, লেবার নিতে হতে পারে। আমরা প্রতি বস্তার দাম 50 টাকা করে ধরি, না, 50 টাকা 1 বছর লাগবে পরে। না। না, লাগবে না 50 এত লাগবে না? না। তার মানে প্রিয় সর্বোচ্চ দর্শক আর মণ্ডলী, প্রতি বস্তায় আমার খরচ প্লাস হইতে পারে 5-7 টাকা, তার মানে এর 40 বেশি না। টাকা, 40 টাকাই ধরা যায়। 40 টাকারও কম, 30 40 টাকা, টাকাই ধরি, 30 টাকা সামথিং হবে। 40 টাকাই ধরি। 40 টাকা ধরলে আপনার 850 বস্তায় খরচ হবে হলো আপনার 50 টাকা, হ্যাঁ হ্যাঁ
পার বস্তা 50 টাকা খরচ হবে। আচ্ছা, পার বস্তায় 50 টাকা ধরি, 50 টাকা ধরলে আপনার 40,000 টাকা 42,000 টাকা খরচা হয়। তার মানে দর্শক মন্ডলী, 1,000 বস্তা আদা চাষ করলে এই চাষি ভাইয়ের কাছ থেকে আমরা যেটা জানলাম, আনুমানিক 40 থেকে 50,000 টাকা হয়তো আহ, লভ্যাংশ থাকতে পারে, এই তো? তারও বেশি থাকবে। তার বেশি থাকবে। বেশি থাকবে। তো বাংলাদেশের জনবহুল একটি দেশ, এই দেশে অনেকেই বেকার রয়েছেন, তাদের বাড়িতে হয়তো অনেক পরিত্যক্ত জায়গাও রয়েছে। তো আজকে এই চাষি ভাইয়ের কাছ থেকে আপনারা আদা চাষের মোটামুটি একটা ধারণা পেলেন। এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে, সেক্ষেত্রে আমরা আমাদের এই ভিডিওতে নম্বর দিয়ে দিব। আপনারা এই নাম্বারে যোগাযোগ করলে আমরা এই চাষি ভাইয়ের কাছ থেকে তথ্য নিয়ে আপনাদেরকে সরবরাহ করতে পারবো। তো আজকের মতো আমরা এখানেই শেষ করছি। খুদা হাফেজ। খুদা হাফেজ।